মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী, নবীদের নবী, ইমামুল মুরসালিন নবী, রহমাতুল লিল আলামিন নবীর যে আদর্শ এবং বর্ণনাগুলো ভালো করে শোনো। পৃথিবীর জমিন আল্লাহ আমাকে আপনাকে যার মাধ্যমে এই পৃথিবী, সুন্দর পৃথিবী দেখাইল, ও পৃথিবীর গোলাম, ভালো করে শুনে রাখো। আমার আপনার আল্লাহ যার মাধ্যমে এই সুন্দর পৃথিবীটা আমাকে আপনাকে দেখাইল, উনাদের প্রতি আমাদের ব্যবহার কেমন করা দরকার, তার প্রতি, মা বাবার প্রতি আমার আপনার আদর্শ কেমন থাকার দরকার, এই বিষয়টাই আল্লাহ পবিত্র কোরআনে বর্ণনা করে দিলেন। অগ পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে এই দুনিয়ার আলো বাতাস দেখাইলাম, মা আর বাবার ভালোবাসার মধ্য দিয়া সুন্দর পৃথিবী তোমাকে দেখাইলাম। কেন দেখাইলাম জানুনি? তোমার মা বাবার মিলনের পর তোমার জন্য বড় দোয়া করে তুমি পৃথিবীতে সন্তান ছেলে হইবা না মেয়ে হইবা, এই জন্য বড় আড়ালে কান্দে একজন আর একজনের হাতের সাথে মিলাইয়া। সংসার যদি 3 বছর চলে যায়, 6 বছরও যদি চলে যায়, 10 বছর যদি হয়ে যায়, প্রতিবেশীর সামনে তোমার মা যায় না, কোনো বান্ধবীর কাছে তার মুখ দেখায় না, তোমার বাবা কোনো বন্ধুর কাছে যায় না। যদি কোনো বন্ধু বলে গো তোমার সন্তান কেন হয় না, যদি কোনো বান্ধবী বলে মা এই জন্য আড়ালে থাকে, ও পৃথিবীর গোলাম, তোমার মা আর তোমার বাবা কত বড় লজ্জিত ছিল তুমি পৃথিবীতে আসার আগে। যখন তোমার আসার একটা নমুনা তোমার মা শুনে আর তোমার বাবা শুনে, পৃথিবীর সবার চাইতে খুশি হয় মা আর বাবা। তাহলে ভালো করে শোনো, এই আলো বাতাস যিনি দেখায়, যিনি দেখানোর মতন একটা মাধ্যম, তিনি আল্লাহ বলে দেন, অগ পৃথিবীর মানুষ, তোমার কোনো পরিচয় ছিল না, তোমার বাড়ি ছিল না, তোমার সন্তান বিবি বাচ্চা আস্তা বাজন পৃথিবীতে কেউ ছিল না, দুঃখিনী মা আর তোমার বাবা ছাড়াই পৃথিবীতে আর কেউ তোমার আসর পৃথিবীতে পাওয়ার কোনো অধিকার ছিল না। ওগো পৃথিবীর মানব, ভালো করে শুনে রাখো, 2টি কারণ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে আগমনের মাধ্যম 1 নম্বর হলো তোমার বাবা, 2 নম্বর হলো তোমার মা। মা আর বাবার মিলনের মাধ্যমে এই সুন্দর পৃথিবী তোমাকে দেখাই রে গোলাম। ভালো করে শুনে রাখো, এই পৃথিবীতে আসার আগেই তোমার মা তোমার জন্য নেকের দোয়া করে, তোমার বাবা তোমার জন্য দোয়া করে। পৃথিবীতে দিন পূর্ণ হওয়ার আগেই তোমার জন্য বড় সুন্দর সুন্দর নাম, সুন্দর সুন্দর অনুষ্ঠানের জন্য আয়োজন। তোমার মা আর তোমার বাবার মনের আশা একই বালিশে শুয়ে বিছনা ভিজিয়ে যায়। এখন তো আনন্দে বড় আত্মহারা প্রতিবেশী মানুষগুলো, নিজের মা নিজের বাবা কি পরিমাণ আনন্দরে যুবক। এ যুবক, ভালো করে শুনে রাখো, তোমার মা আর তোমার বাবা এত আনন্দ পৃথিবীতে আর কেউ নয়। দুইজনের ভিতরে বড় মহাব্বত আর ভালোবাসা। আমার ছেলেই হোক অথবা মেয়েই হোক, এতে কোনো অসুবিধা নাই, পৃথিবীতে আসুক, সুন্দর একটা নাম রাখবো। আমার সন্তানকে যদি আকিকা করাই, ভালো সুন্দর 2টা ছাগল আনবো, নয়তো একটা গরু দিয়ে আকিকা করব, প্রতিবেশীদেরকে আমি খাওয়াবো। এই বলে তোমার মা আর বাবা আনন্দে বড় টাকা রোজগার করে, নিজের পরনের কোনো কাপড়ের চিন্তা করে না। তোমার মা কোনোদিন ভালো কাপড় পরে না, তোমার বাবা কোনো ভালো খাবার খায় না। তোমার পৃথিবীতে আগমনের কথা শুনিয়া তোমার মা আর বাবা বড় আনন্দিত। পৃথিবীর মানুষের চাইতে তোমার মা আর তোমার বাবা এত আনন্দিত, এর চাইতে আনন্দিত আর পৃথিবীতে কেউ নয়। পৃথিবীতে আসার আগেই তোমার মা একটা বড় দায়িত্ব পালন করে। ও পৃথিবীর যুবক, এই দায়িত্বটা হলো রে যুবক, তোমার মা তোমাকে 10 মাস 10 দিন, হয়তো 8 মাস, হয়তো 9 মাস তোমাকে পেটে ধারণ করে রে যুবক। কেমন করে ধারণ করে তুমি জানো না? মা আল্লাহ তাআলা বলেন, এ পৃথিবীর গোলাম শুন,
গুণ, তোর মার মুখের রুচি কমাইয়া দেই, তোর মা শুইতে পারে না ঘুমের মজা কমাইয়া দেই। আমি আল্লাহ এত বড় দয়ালু, তোমাকে পেটের ভিতরে দেওয়ার কারণে মা কোনো ভালো জিনিস খাইতে পারে না, আরামে শুইতে পারে না, কোনো জায়গায় যেতে পারে না, প্রস্রাব পায়খানাও করতে পারে না। এত অশান্তি তুমি তোমার মার পেটের ভিতরে তাকায় একদিন নয় 2 দিন নয় 10 মাস পর্যন্ত ধারণ করো। আমি আল্লাহ তোমার কুদরতওয়ালা, তুমি কেমন করে নিমক হারামি করো রে যুবক, ভালো করে শুনে রাখো। তুমি তোমার মার নাবির সাথে তোমার নাবি থেকে জয়েন লাগাইয়া তোমার মা যদি সুস্থ থাকে রে যুবক, তুমিও পেটের ভিতরে সুস্থ। তোমার মা যদি অসুস্থ হয় রে যুবক, তুমিও পেটের ভিতরে অসুস্থ। মা যদি শান্তিতে থাকে রে যুবক, তুমিও তো পেটের ভিতরে শান্তি। এই কারণটা আমি আল্লাহ করি তোমাকে বড় করার পর। 1 নাম্বার হলো রে যুবক, তোমার মার পেটের ভিতরে 10 মাস 10 দিন, হয়তো 9 মাস, হয়তো 8 মাস, এই দিন পর্যন্ত তোমাকে আমি বড় করি। এই পৃথিবীতে আসার 2 নাম্বার কষ্ট হলো মার গলা কাটা শহীদের মতন রক্ত প্রবাহিত হয়। মার গর্ভে থাকাই সুস্থ অসুস্থ পৃথিবীর সব মানুষ, নিজের মা, নিজের আত্মীয় স্বজন সবাই বলে এই গর্ভধারণী মা। প্রতিবেশী মানুষগুলো বলে তোমার কোনো সমস্যা নেই, তুমি অসুস্থ হয়ে গেছো, কেন্দ্র না। মা ডাক দিয়ে বলেন, ওগো বান্ধবীরা, আমার আজকে ভীষণ বেদনা, বুকে যন্ত্রণা, পেটে বড় ব্যথা, আমি আর সহ্য করতে পারছি না। এমন অবস্থায় পৃথিবীতে বড় কষ্টের সময় তুমি যখন আগমন করো রে যুবক, এই 2 নাম্বার দায়িত্বটা মা বড় পালন করে। তুমি পৃথিবীতে আসার সাথে সাথেই তোমার মা যখন তোমাকে দেখে, এমন অবস্থায় তুমি গলা কাটা শহীদের মতন রক্ত বের হয়ে যায় মার শরীর থেকে, তখন প্রতিবেশীরা তোমাকে সুন্দর করে পানি দিয়ে দৌত করে মার মুখ বরাবর যখন নেয়। এ যুবক তাকায়া দেখো, সব মানুষ আনন্দে মাতুয়ারা, কিন্তু তোমার মা জমিনে পড়ে আছে অর্ধমৃত্যু মানুষের মতন। হঠাৎ করে একজন মানুষ তোমাকে গোসল করাইয়া মার চোখের সামনে যখন নেয়, ওরে বাবুর মা তাকায়া দেখ, তোর সুন্দর একটা পুটপুটি পূর্ণিমার চাঁদের মতন একটা ছেলে হইছে। এমন অবস্থায় চোখটা ছোট্ট বাচ্চার মতন কুলিয়া সুন্দর করে মা বুকের সাথে চাপ দিয়া এই সন্তানের কপালে চুমু দিয়ে বলে, বাবা 10 মাস 10 দিন কষ্ট করেছি, অসুবিধা নাই, গলা কাটা শহীদের মতন রক্ত বের হয়েছে, অসুবিধা নাই, তোকে আমার মাথার যত চুল ততদিন হায়াত যেন আমার আল্লাহ তোমাকে দেয়। জন্মের পরেই এত বড় দোয়া। 3 নাম্বার কষ্ট যুবক, মা তোমাকে লালন পালন করে তোমাকে ধরার মতন শক্তি, পৃথিবী চিনার মতন যে প্রথম পাঠশালারে যুবক, স্কুল আর কলেজ পরে হবে, আপনার প্রথম পাঠশালার নাম হলো মা বাবা। মা তোমাকে প্রথম ভাষা শিখায়। এ যুবক, এ পর্দার আড়ালের মা, মা কেমন জিনিস ভালো করে শুনো যুবক ভাই, বৃদ্ধ বাবা। এই পৃথিবীর আগমন সবারই মা বাবার মাধ্যমেই হয়েছে, কথা বলেন ঠিক কিনা? ভালো করে শুনো, এই কথা আল্লাহ বলে দেন, জানায়া দেন, তোমার প্রথম শিক্ষক হলো তোমার মা আর বাবা। তুমি, তোমার পা আছে কিন্তু হাঁটতে পারো না, তোমার হাত আছে খাবার খাইতে পারো না, চোখ আছে কিন্তু চিনতে পারো না, কান আছে তোমার আওয়াজ বুঝো না। এ যুবক, আমার আল্লাহ বলে দেয়, তোমাকে পৃথিবীতে সব দিলাম রে বান্দা,
কানের জায়গায় কান লাগাইয়া দিলাম, মাথার জায়গায় মাথা লাগাইয়া দিলাম, চৌকির জায়গায় চোখ লাগাইয়া দিলাম, পায়ের জায়গায় তোমাকে পা দিলাম, কিন্তু তোমার পাগুলো দুর্বল, তুমি হাঁটতে পারো না। তোমাকে কান দিলাম শোনার আওয়াজ বুঝো না, চোখ দিলাম কে কি লাগে তুমি বুঝো না। এ যুবক শোনো, জিব্বা দিলাম ঠান্ডা না গরম বুঝো না, সবই তোমাকে দিয়ে দিলাম, একটাও তোমার বোঝার ক্ষমতা নাই। কিন্তু আমি আল্লাহ তোমার মার দিলের ভিতরে এমন একটা নেটওয়ার্ক বসাইয়া দিলাম, তোমার চৌকের পানি আর কান্নার আওয়াজ শুনতে দেরি তোমার মায় তোমার সমস্যা বুঝতে দেরি না। চিৎকার যখন দেয় মাই বুঝতে পারে আমার সন্তান মনে ভিজা কাপড় প্রস্রাবে ভিজাইয়া দিছে, হঠাৎ করে যখন আবার বড় করে চিৎকার দেয়, মায় বুঝতে পারেন পৃথিবীর মানুষ আমার সন্তান মনে হয় খিদা লাগছে। হঠাৎ করে যখন কোনো নীরব আর কথা বলে না, মায় মনে করে আমার সন্তান ঘুমিয়ে আছে। কিন্তু অভাগিনী মা, রাত্রি যায় দিন যায় 24 ঘন্টা তোমার পাহারাদার তোমার মা। বাবা নাক দেখে ঘুমায়, কোনো কাজ যদি করে মার দায়িত্ব বড় অনেক বেশি। ওরে পৃথিবীর যুবক তাকায়া দেখো গো, সারা সংসারের কাজ মা করে, সংসারের ভিতরে সদস্যদের কাজ করে, স্বামীর খেজমত করে। যদি মা বাবা তাকে মা বাবার খেজমত করে, শ্বশুর শাশুড়ির খেজমত করে, স্বামীর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রতিবেশীরও হক আদায় করে, আবার হঠাৎ করে নিজের সন্তানেরও হক আদায় করে, রাত্রির বেলা ডিউটি পালন করে। তুমি যদি চিৎকার দৌড়ে যুবক, ঠান্ডার দিন যদি তোমার ঠান্ডা লাগে, এই জন্য মা ডান কাঁধে শোয়ায়, ডান কাঁধে প্রস্রাব করে ভিজাইয়া দাও, আবার বাম কাঁধে তোমাকে শোয়ায়, বামের জায়গাটা প্রস্রাব করে ভিজাইয়া দাও। ও বাগিনী মা, তোমাকে বুকুর উপর শোয়ায়, এমন অবস্থায় তাকায়া দেখে পাশে দিয়ে তোমার বাবা, কিন্তু কান্নার আমার সহ্য করতে পারে না। দিনের বেলা কৃষিকাজ করে, নয়তো অফিসে চাকরি করে, নয়তো ভ্যান গাড়ি রিক্সা চালায়, সারাদিন কাজ পরিশ্রম করিয়া রাত্রের আওয়াজ মিজাজ সহ্য আসে না। বিবিকে ডাক দিয়ে বলে, বিবি আমি ঘুমাইতে পারছি না, তুমি আর সন্তান আলাদা রুমে যাও। ওরে যুবক ভালো করে তাকায়া দেখো, অবাগিনী মা, বাবার ঘুমের আরামের জন্য তুমি সন্তানকে নিয়া আলাদা একটা বিছানায় চলিয়া যায়, কিন্তু ডাইনে তো ভিজাইয়া দিলায়, বামেও তো ভিজাইয়া দিলায়, মার বুকের উপর প্রস্রাব করিয়া তুমি সমস্ত শরীর ভিজাইয়া দিলায়, মার কোনো পরিবর্তনের কাপড় নাই। এখন মা ঠান্ডা রাত্রি তোমাকে বাবা বাবা বলে ডাকে, আদর করে বুকের সাথে চাপ দিয়া গভীর জোরে তোমার কপালের উপরে মার 2 টুট লাগাইয়া তোমাকে চুমু দিয়ে বলে, রে বাবা আর কান্দিস না, অবাগিনী মা তো ঘুমাই না, তুই যদি ঘুমাস আমার দিলে বড় শান্তি, আর কাঁদিস না, আমি মা সহ্য করতে পারছি না। এইভাবে মা দাঁড়ায়া দাঁড়ায়া হাইটা হাইটা রাতগুলো শেষ করে দেয়, কিন্তু তোমার জন্য মা ঘুমায় না। দিনের বেলা আবার ডিউটি শুরু করে, আবার রাত্রি চলে যায়, তোমার দিনগুলো এইভাবে চলে যায়। 1 বছর নয়, 2 বছর নয়, কোনো কিতাবের বর্ণনায় 2.5 থেকে 3 বছর পর্যন্ত এই পরিশ্রমটা করে তোমার মা। পড়ে দায়িত্ব তোমার বাবা, তোমার বাহিরের যত কাজ আছে, টাকা পয়সা রুজি রোজগার করে তোমার বাবা তোমাকে বড় করে, শিক্ষায় শিক্ষিত করে, হয়তো জাগতিক শিক্ষা নয়তো ইসলামী শিক্ষা তোমাকে যখন বড় করে রে যুবক, মার বাবার হক যখন আদায় করে, তুমি যখন বড় হইয়ার যুবক মা বাবার হক আদায় করো না। আমার আল্লাহ বলেন, পৃথিবীর গুলাম পৃথিবীতে যতই আরামে সুখে শান্তিতে বুক বিলাস বাড়ি গাড়ি করো, মা বাবার দোয়া ছাড়া পৃথিবীতে কেউ বড় হতে পারবে না। এটা হলো প্রাথমিক দায়িত্ব। 2 নাম্বার দায়িত্ব হলো লেখাপড়া ভরণ পোষণের যত দায়িত্ব সব কিছু মা বাবা নেয়, কিন্তু মেয়ের বেলা বিয়া হওয়ার আগ পর্যন্ত, ছেলের বেলা সারা জীবনেই মা বাবার গাড়ে এইরকম চাপায়া থাকে। যদি ছেলে প্রাপ্ত বয়সের হয়,
রুজি রোজগার করে তাহলে আরাম পায়। ওগো পৃথিবীর যুবক, ও পর্দার আড়ালের মা, ভালো করে শুনে রাখো, মা বাবার হক সম্পর্কে যদি ইমামে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন, ওগো পৃথিবীর মানুষেরা, এক নাম্বার হলো বড় হওয়ার পর মা বাবার সাথে খারাপ আচরণ করো না। যদি মা বাবার খোঁজ না নিতে পারো, টাকা পয়সাও যদি দিতে না পারো, ভরণ পোষণের দায়িত্ব নিতে না পারো, সাবধান, যোগাযোগ বিচ্ছিন্ন করো না। নিজের কাছের মানুষের সাথে সম্পর্ক ভালো রাখিও, মা বাবার সাথে ভালো ব্যবহার করো। তুমি দুনিয়ার বড় হইতে পারবা। কেউ যদি ইচ্ছা করে মা বাবা থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে নেয়, এ দুনিয়া তো বিপদে পড়বে। যত বড়ই সুখী হও না কেন, অট্টালিকা বিল্ডিং এর মালিক, এতে কোনো অসুবিধা নেই যুবক। পেরেশানি তোমার ভিতরে থাকবে, বউ শান্তি দিতে পারবে না, বন্ধু শান্তি দিতে পারবে না, ভাই শান্তি দিতে পারবে না, আত্মীয় শান্তি দিতে পারবে না। পিতামাতার হক যদি আদায় না করো। দ্বিতীয় নম্বর হলো ইমামে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, তিনি তার কিতাবে বর্ণনা করেন, ইয়া পৃথিবীর মানুষ, তুমি যদি সন্তানের 5টা হক আদায় করো, তোমার সন্তান তোমার জন্য সারা জীবনের হক আদায় করবে। এক নাম্বার হক হলো সন্তান বড় হওয়ার পর ডান কাঁধে নয় বাম কাঁধে নয়, দুনিয়াতে আসার পরেই ডান কানে তার আজান, বাম কানে তার একামত দিবা। ওরে যুবক, ভালো করে শুনো। 2 নাম্বার দায়িত্ব হলো ইসলামী একটা নাম রাখবা। 3 নাম্বার দায়িত্ব হলো এই সন্তানকে আকিকা করবা। সামর্থ্য যদি হয় গো তাহলে করবা, না হলে অসুবিধা নাই। ইমামে আবু হানিফা বলে, বড় হওয়ার পরে দিন শিখাইবা, ভালো কিছু কর্ম শিখাইবা। মুসলমান বানানোর জন্য যে সৎ কাজের আদেশগুলো, অসৎ কাজের নিষেধগুলো মা বাবা প্রাথমিক শিখাইবা, সত্যবাদী বানাইবা। এই সন্তান দ্বারা তোমার কোনো বিপদ হইবে না। দায়িত্ব পালন করতে হবে। সন্তান জন্ম নেওয়ার পরেই মা বাবার দায়িত্ব পালন করা উচিত, দরকার। আমরা এমন মা বাবা আছি, ছেলে মেয়ে যদি 4 হয় নতুবা 5 জন হয়, এক ছেলেরে বেশি আদর করি, আর একটারে কম আদর করি। একটা মেয়েকে বেশি জিজ্ঞাসা করি, আর একটা মেয়েকে জিজ্ঞাসা করি না। এক ছেলের জন্য 2 লাখ টাকা বরাদ্দ, আর এক ছেলে 50 টাকা দিতে রাজি না। এক মেয়ের জন্য সারা জীবন দিতে যথেষ্ট, আর এক মেয়েকে দেখার মতন কোনো সুযোগ নাই। শোনা কথায় দুনা দোষ। এই জন্য ইমামে রাজি রহমতুল্লাহি আলাইহি বলেন, পৃথিবীর বুকে কোনো মা বাবা যদি সন্তানের হক আদায় না করে, তাহলে সন্তান তার হক আদায় করবে না। কোনো ছেলের হক যদি বাবা আদায় না করে, বাবাকে বড় হলে সন্তান আদায় করবে না। ও মুরব্বী বাবা, আপনার ছেলেই হোক অথবা মেয়ে হোক, 5টাই হোক অথবা 10টাই হোক, 9টাই হোক অথবা 7টাই হোক, সন্তানের হক সকলেই সমান। আমার আল্লাহ বলেন, পৃথিবীর গোলাম তাকায়া দেখো গো, আমি আল্লাহ কেমন করে দেখি। যে আমার হুকুম মানে তারও আমি আল্লাহ খাওয়াই, যে হুকুম মানে না তারও আমি আল্লাহ খাওয়াই। সুরেরও এই পৃথিবীতে নদীর মাছ আমি খাওয়াই, আল্লাহর ওলিদেরকেও এই নদীর মাছ খাওয়াই। আমি পৃথিবীর জমিনে জঘন্যতম গুনাহগার, এই গুনাহগারকেও আমি এই নদীর মাছ খাওয়াই, এই একই ডেকের ভাত খাওয়াই, একই পৃথিবীতে বসবাস করাই। আমি আল্লাহ তাকায়া দেখি, কোন গুনাহগার বান্দা যদি আমার সাথে তওবা করিয়া নাফরমানি ছেড়িয়া দেয়, আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দেই। ওগো পৃথিবীর মা বাবা, সন্তানের সাথে এমন করো না। একজনকে বেশি ভালোবাসো, আর একজনকে ভালোবাসো না। একজনকে তুমি হক আদায় করো। সন্তান তোমার জন্য সমান, হয়তো প্রতিবন্ধী, নয়তো চাকরিজীবী, নয়তো কৃষক, সকলেই তোমার কাছে সমান। সন্তানকে কখনো ব্যবধান কইরো না, তাহলে আল্লাহর দরবারে জবাব দিতে পারবা না। সন্তানের হক আগে আদায় করতে হবে, তখন সন্তান তোমার হক আদায় করবে। এ পৃথিবীর গোলাম, আল্লাহ বলেন, পৃথিবীতে কোনো বুঝে শুনে যদি কোনো মা বাবা সন্তানের হক আদায় না করে, তাহলে সন্তান বড় হলে মা বাবার হক আদায় করবে না। তবে সবচেয়ে বড় নিয়ামত
ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলে, ছেলেই হোক অথবা মেয়েই হোক, দিন প্রথম যদি শিখাও তাহলে নষ্ট হবে না, এর দ্বারা পৃথিবীতে ক্ষতি হবে না, তোমার জীবনে কোনো বিপদ আসবে না। ছেলে মেয়েকে সত্যতা শিখাইবা, ছেলে মেয়েদেরকে সচ্চরিত্র বানাইবা, তাদের সাথে কখনো ধোঁকা দিবা না, তাদের সাথে কখনো খারাপ আচরণ করবা না। বড় হলে যেতে তার মেধার ভিতরে এমন কষ্ট জেনে চাপ না হয়ে থাকে। ছোটবেলা আমার মা আমার সাথে, আমার বাবা আমার সাথে এত বড় খারাপ আচরণ করেছিল, এখন আমি বড় হইলে শাস্তি নিব, এই এমন কোনো কষ্ট সন্তানকে দিবা না। 5 জন সন্তানের সামনে একটা সন্তান যদি তোমার অপেছন থাকে অথবা কর্ম করতে পারে না, শিক্ষাও নাই অথবা তার মন মাইন্ড নাই, এমন দুর্বল যদি কোনো ছেলে থাকে, এদেরকে মহাব্বত করে বুঝাইবা, ওরে বাবা দুনিয়ার জিন্দেগি, তোমারও সংসার হবে, টাকা পয়সার তোমারও দরকার আছে, বুঝিয়ে তাকে চালাইবা, না হলে তাকে ধমক দিও না, তাকে বিলের ভিতরে কষ্ট দিও না। কোনো মেয়েকে যদি তুমি পছন্দ করো, একজন মেয়ে তোমার অতি সুন্দরী, আর একজন মেয়ে তোমার সুন্দর নাই, এই সুন্দর মেয়েটাকে আদর করো, ও সুন্দরটাকে গালি দাও, বেডহা বলে গালি দাও, ও সুন্দর কুর্চি বলে গালি দাও, তোকে কেন বিবাহ দিতে পারি না, তোকে কেন আমার পেটে দিল, তুই কেন গলায় কলসি দিয়ে মরস না, এমন কোনো বদদুয়া যদি দাও তাহলে সন্তান বড় কষ্ট নিবে, এই মেয়ে বড় ব্যথা পাবে, তোমার জন্য বদদুয়া করবে। আমার আল্লাহর নবী, বিশ্ব নবী রহমতুল লিল আলামিন বলেন, সন্তানের হক তুমি শুধু কথা দিয়ে নয়, মাল দিয়ে নয়, অন্তর দিয়ে নয়, সব জিনিস দিয়ে সমান হক আদায় করবা। তুমি যেই তো মা হয়েছ, তুমি যেই তো বাবা হয়েছ, কখনো কোনো কথা, কখনো কোনো আচরণ দিয়া সন্তান একজনকে খুশি করা, আরেকজনকে বেজার করা, এই রকম আচরণ যদি তোমার থাকে গো, কোনো সন্তান যদি কষ্ট পায় আর যদি বাকিরা খুশি থাকে, এই সন্তান যদি তোমার আল্লাহর কাছে পছন্দ হয়, তার বদদুয়ার কারণে তুমি জীবন ধ্বংস হইয়া যাবে। মা বাবার দোয়ায় শুধু পৃথিবীতে মা বাবার ক্ষতি না, সন্তানেরও বদদুয়া মা বাবার উপরে লাগে। এই জন্য আল্লাহর নবী বলেন, পৃথিবীতে যদি কোনো সন্তান অবাধ্য হয় তাহলে কেমন হয়, আর সন্তানের প্রতি যদি মা বাবা জুলুম করে তাদের কেমন হয়। এই জন্য আমাদের পৃথিবীর বিখ্যাত একজন আলেম, ওনার নাম বাংলাদেশের বাইতুল মুকাররমের খতিব আল্লামা আব্দুল মালিক সাহেব, ওনার কিতাবের ভিতরে লিখেছে, মার সাথে খারাপ আচরণ করলে কেমন হয় রে পৃথিবীর যুবক, ও পৃথিবীর যুবক, ও যুবক ভাই শোনো। নবী তাকায়া তাকায় একটি পাথরের উপর বৈশা কান্দে আর বলে, মালিক তাকায়া দেখো না, ছোট ছোট বাচ্চাদের দিকে আমি বড় হয়ে গেছি, এখন বুঝতে পারি গো আল্লাহ, আমার ছোটবেলা থেকেই মা নাই, আমার বাবা নাই। ওগো আসমান জমিনের মালিক আল্লাহ, এই পৃথিবীতে যদি আমার মতন একজন যুবকের মতন হাজার হাজার যুবকেরা মক্কাতে ঘুরে, কিন্তু তাকায়া দেখি আমি নবীর শুধু মা নাই, সবারই তো কাছে মা দাঁড়ায় থাকে। বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবীজি তাকা দেখে ছোট ছোট বাচ্চারা মার কাছে গিয়ে কাঁদে, মা মাথায় হাত দিয়ে বলে, চলো বাড়িতে চলো, তোমাদেরকে নিয়ে বাড়িতে চলবো। আদর করে যখন নিয়ে যায়, এমন অবস্থায় বিশ্ব নবী দেখা দেখা হালিমাতুন সাদিয়ার মতন বহু দূর যার বাড়িতে তিনি লালন পালন হয়ে বড় হয়েছে, এই অবস্থায় বড় বড় আশার সাথে বিশ্ব নবী কান্না, মা যেহেতু মা আমেনা, পৃথিবীতে আমার মা যেহেতু নাই, এই অবস্থায় আমার দুধ মা
হালিমাতুন সাদিয়ার বাড়ির দিকে রওনা হয়। পিছন দিকে তাকায় দেখে সমস্ত মানুষদের একই অবস্থা। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন নবী এমন অবস্থায় চক্ষু বন্ধ করে দেখে। এই অবস্থায় বুড়ি মহিলা এমন অবস্থায় তাকায় দেখে। পিছন দিয়ে সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি কেন বুড়া মহিলার জন্য এই মক্কার বড় বড় পাথরের উপর এই কণা বালু দিয়া দৌড়তে দৌড়তে কেন এত পেরাসানি হচ্ছেন? ওগো আল্লাহ, এরা এখানে লই আয় না, এখানে আওয়াজ করুক। বাসারে ও তো বেডোহা মানুষ তো আমি দেখছি না। মানুষ তো ডহের তাহার দরকার, হাগল ছাগল এদের বাড়িতে তো দেহার দরকার। হঠাৎ করে একটা আওয়াজ, এটা তো দিনই পরিবেশ, দিনই পরিবেশের ভিতরে যদি আরেকজনে আরেকটা আওয়াজ বাহিরিতে দেয় তখন মাইন্ড পরিবর্তন হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? না দোয়া হইতো না, আরো চলতো। শুরু যেটা করছে এটাতে তো একটু শেষ সীমানা নেওয়ার দরকার। মানে শেষ তো করে নেবো, মাইতে দিয়ে যাবে আসলে আল্লাহ করে 14 জন আইয়া উঠে আবার 14 জন নামে, এ কি অবস্থা? মুসলমান ভাইরা আমার, পৃথিবীর জমিনের ভিতরে ইবাদত করার আগে জায়গা চিনতে হবে, তাহলে ইবাদতের সওয়াব পাওয়া যায়। মসজিদে নামাজ পড়ার আগে মসজিদ কেমন দামি জায়গা, আগে জায়গা চিনতে হবে, তাহলে আপনি মসজিদে গেলে নামাজ পড়তে ভালো লাগবে। আপনি ইবাদত করার আগে ইবাদতের নিয়ম শিখতে হবে, তাহলে ইবাদতের মজা পাবেন। যুবক ভাই, আপনি পিতামাতার হক সম্পর্কে আগে জানতে হবে, তাহলে হক আদায় করতে সহজ হবে। কথা কটি না জানলে তো কিছুই করা যায় না। আমার আপনার প্রিয় নবী শিখায়া দেয়, তামাম পৃথিবীর মানুষদেরকে শিখায়া দেয় যে অসুস্থ হইলে বোঝা যায় সুস্থতার কেমন দাম। সম্পদ যদি হঠাৎ করে লুট হইয়া যায় তখন বোঝা যায় সম্পদ টাকা কি পরিমাণ দাম। যদি সুস্থ থাকতে সুস্থতার কদর না করো, সম্পদ থাকতে যদি সম্পদের কদর না করো, চোখ তাকিতে যদি চোখের মর্ম না বুঝো, শক্তি তাকিতে যদি শক্তির মর্ম না বুঝো, ক্ষমতা থাকতে যদি ক্ষমতার মর্ম না বুঝো, আমার আল্লাহ কথাই বুলায়া দেয় পৃথিবীর জমিনে মা বাবা থাকতে যদি মা বাবার কদর না বুঝো, মরার পরই যদি কান্দ কোনো লাভ নাই, জীবিত থাকতে মা বাবার কদর করো। আল্লাহ নবী, বিশ্ব নবী এই পরিচয় দিয়ে দেয়, অগ পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীর ভিতরে আমার মতন এতিম, আমি নবীর মতন এতিম এই পৃথিবীর বুকে আর কেউ নয়। পৃথিবীর মনে আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, এই পৃথিবী ছেড়ে যখন চলে যাইবা দুই জিনিস তোমার সঙ্গে যাইবে। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো আমল। আমল যদি সুন্দর হয় গো, আর ঈমান যদি সুন্দর হয়, দুনিয়ার জিন্দেগি তো শান্তি, পরকালের জিন্দেগি তো শান্তি। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন এমন অবস্থায় চক্ষু বন্ধ করে কান্দে। সাহাবীরা পিছন দিকে ডাকে, ওগো নবীজি, আপনি মরুভূমিতে কাকে খুঁজেন? এমন অবস্থায় নবীজি বলেন, ওরে সাহাবীরা, আমি আমার মার কথা স্মরণ হয়েছে, আমার দুধ মার কাছে গিয়ে যদি যাই আমার ভিতরটা শান্তি হবে। হালিমাতুন সাদিয়া বয়স্ক হয়ে গেছে, বুড়া মহিলার দিকে তাকাইয়া অন্য সাহাবীরা আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এই মুহূর্তে বুড়া মহিলার কথা কেন স্মরণ করো? সাহাবীদের মুখের উপর আঙ্গুল দিয়ে বলে, সাবধান বুড়া মহিলা বলো না, আমার মা হালিমাতুন সাদিয়া আমার জন্য এত আদর করেছে, ইনসাফের সাথে আদর করেছে, নিজের সন্তানের মতন লালন পালন করেছে। আমার জীবনী তোমরা জানো না, আমার মা আমাকে বড় আদর করেছে, আমাকে বড় কাছে বড় করেছে, এই জন্য মার কথা বড় স্মরণ হয়। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তাকায় দেখে
একটি চাদর পরিধান মহিলা মক্কার গেট দিয়ে যখন ঢুকে, কোন কিতাবের বর্ণনাকারী লিখেছেন গেট দিয়ে ঢুকার সময় দেখে, কোন জায়গায় লিখেছেন মদিনায় দেখে, কোন জায়গায় দেখেছেন মক্কাতে দেখে। ইয়া পৃথিবীর মানুষ, আল্লাহ নবী বিশ্ব নবী ওই চাদর পেছানো মহিলা হালিমাতুন সাদিয়া নবীজি কাছে গিয়ে দেখে তার নবুতি চাদর। এই চাদরগুলো দেখিয়া এই বাচ্চাটির নিয়ে একটু খাওয়ান চাই, বেহুশ হয়ে লাগছে দেখা যায়। সব না সেটা হাতি বুধা কয়েক মাস ধরে খায় না। এরার এই যে সিফের শব্দ আমার খান পরা হইতেছে। এইটিরে ধরে নিয়ে খাওয়াও, এটি ব্যক্তি বোঝা যায় সারাদিন রোজা রাখছিল। সব্য না সে ডাহাতি, এইরকম একটা ডাহাতি আমি দেখছি না। মানে তারার সিফের যে শব্দ হইতাছে আমার মাইকের আওয়াজ থেকে বেশি। আস্তাগফিরুল্লাহ 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা। মুসলমান বাবারা আমার ভালো করে শুনে রাখো, এই পৃথিবীর জমিনে মার কদর যদি না বুঝো, বাবার কদর যদি না বুঝো, এই পৃথিবী ছেড়ে যদি চলে যাও, দুঃখ ভরা হৃদয় নিয়ে চলে যাইবা, মনে বড় ব্যথা নিয়ে চলে যাইবা। আল্লাহর নবী নবুতি চাদরটা বিছায়া দিলেন, অবাগিনী মা হালিমাতুন সাদিয়াকে উঠাইয়া আল্লাহর নবী মাথা দিকে তাকায়া দেখে হালিমাতুন সাদিয়া বিশ্ব নবীর চাদরে বসে না। হালিমাতুন সাদিয়াকে বিশ্ব নবী বলেন, ওগো আমার আম্মা জান, মক্কার কোন মানুষ আপনাকে কিছু বলবে না, মদিনার কোন মানুষ কিছু বলবে না, অসুবিধা নাই, আপনি আমার চাদরের উপর বসুন, আমার চাদর আপনার পায়ের নিচে দিয়ে দিলাম। ওগো আমার মা, এই পৃথিবীতে তোমার মর্যাদা আমার কাছে অনেক বেশি, অনেক সম্মান আমার কাছে তোমার সম্মান অনেক বেশি। হালিমাতুন সাদিয়া নবীর চেহারার দিকে তাকায়, আর নবীর চেহারার দিকে নবী তাকায়, এমন অবস্থায় তাকায় দেখে বলতেছে, রে আহম্মদ, এ আলামিন তুমি শুনো, এ মোহাম্মদ তুমি শুনো, তুমি আমার সন্তানের মতন রে মোহাম্মদ, তোমাকে আমি চারিয়া বহুদিন বয়স হয়ে গেছি, এতে তোমার কথা বড় মনে পড়ে, এই জন্য সন্তান রাখিয়া বহু দূর থেকে সফরে আসলাম তোমাকে দেখার জন্য। কেমন আছো, কি করো তুমি, এই বিষয়ে জানার জন্য। নবীজি বলেন, আম্মা জান ভালো আছি, অসুবিধা নাই, আল্লাহর কাছে দোয়া করবা। ওগো যুবক ভালো করে শুনো, আল্লাহর নবী শিখান, দুধ মা যদি এমন হয় আর নিজের মা হাজার গুণে আরো বেশি। মার সম্মান অনেক বেশি, বাবার সম্মান অনেক বেশি। পৃথিবীতে কত মা কত বাবা ডাকবাই, নিজের মা বাবার মতন হবে না। টুট দিয়ে টুটের মজা নিবা, চোখ দিয়ে চোখের মজা নিবা, অন্তরের শান্তি পাইবা না রে যুবক। ভালো করে শুনে রাখো, এই পৃথিবীতে বড় নিয়ামত তোমার গরিব বড় পিসাব, উনি হলো তোমার বাবা। তোমার ঘরে বড় নিয়ামত উনি হলো তোমার মা। মার বাবা যদি কেউ ঘরের ভিতরে পায়, এর বরকতের কোনো অভাব নাই। সকালে ঘর থেকে বের হলে বিকালে বরকত নিয়ে ফিরে। মা বাবার দোয়া যার সন্তানের মাথার উপর ছায়া হয়ে থাকে, পৃথিবীর সব বিপদ তোমার উপর আসে। গাড়ি দেখবা বাজুতে তুলিয়ে যায়, তোমার উপর আসবে না। হাজারো বিপদের তীরের আঘাত তোমার উপর লাগবে না। কারণ হলো আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ওগো পৃথিবীর মানুষ শুনে রাখো, বুঝে রাখো, তুমি মা বাবা এত বড় নিয়ামত যে মা বাবার দোয়া মাথায় থাকবে, পৃথিবীর কোনো আযাব আর গজব আসবে না। আল্লাহর নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু
নবীজির হাত ধরে মুসলমান হয়েছে, নবীজি বরাবর চেহারা দেখেছে। আলকামা অসুস্থ হয়ে গেলেন, হঠাৎ করে নবীজি তাকায় দেখেন তরতর করে জমিনে পড়ছে। কেউ তাকে পানি দেয়, কেউ মুখে তাকে পানি দেয়, কারো শরীরে তাকে তাপ দেয়। আলকামা তরতর করে পড়ে, কান্দে আর বনে। আল্লাহ নবী বিশ্ব নবীর সাহাবী আলকামার কানের কাছে গিয়ে বলে, এ আলকামা, পর পর আল্লাহর নবীর কালেমা পড়, আল্লাহর কথা স্মরণ কর। জিহ্বাটা উপরে লেগে গেল, নিচের দিকে জিহ্বা নামে না। কোনো কিতাবের বর্ণনায় মুখের ভিতরে আঙ্গুল দেওয়া হলো, কানের কাছে টুট লাগানো হলো, কালেমা মুখ থেকে বের হয় না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, নবীদের নবী, ইমামুল মুরসালিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, তাকায়া দেখায় আলকামার চোখের গোড়ায় পানি তন তন করে বের হয়, তার রুহটা বের হয় না। মালাকুল মউতের পরোয়ানা জারি হয়ে গেল নগদ। মুখের ভিতরে পানি দেয়, পানিও গিলতে পারে না। চৌকের কান্না দেখে আমার আপনার প্রিয় নবী আলকামার ঠুটির সাথে টুট লাগায়া আল্লাহর নবী বলেন, ওরে আলকামা, কালেমা পড় না বলে নবী দেখিছ, নবীর হাত ধরে মুসলমান হয়েছ, জাহান্নামীর লাকড়ি হয়ে যাবে। কালেমা যদি না পড়ছ রে, তাহলে জাহান্নামী হয়ে যাবে। আমি নবীও তোকে জাহান্নাম থেকে বাঁচিয়ে পারবো না। আমি নবী বলেছি কালেমা পড়, কোনো অসুবিধা নাই। আলকামার খানের সাথে আমার আপনার প্রিয় নবী দুই টুট লাগাইয়া কালেমা পড়ে, আলকামার ভিতর থেকে আওয়াজ আসে না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, ওরে আমার সাহাবীরা, আলকামার জীবন বৃত্তান্ত জানুনি? আলকামার বাড়ি কি মক্কায় না মদিনায় না সিরিয়ায়? তার বাড়ির খোঁজ লাগাও, তার মা দুনিয়াতে আছেনি না তার বাবা দুনিয়াতে আছে? আমি বিশ্ব নবী জানি, পৃথিবীতে যদি কোনো মানুষ অশান্তি ভোগ করে, ভিতরে যদি সরি থাকে, আল্লাহর কালেমা যদি বের না হয়, নবীর তরিকা যদি স্মরণ না থাকে, মনে হয় কঠিন কোনো বিয়াদব মার সাথে বিয়াদবি করেছে, নয়তো বাবার সাথে করেছে। আল্লাহর নবীর সাহাবীরা, মাইকের কোনো যুগ ছিল না, পেপার পত্রিকা ছিল না, স্যাটেলাইট প্রযুক্তি ছিল না। আলকামার নাম ধরে ডাকে, মক্কার আনাচে কানাচে সাহাবীরা আওয়াজ দিল, গো কে আছো গো মক্কায়? আল্লাহর নবীর সাহাবী আলকামার মা ও তো বাবা, তাকায়া দেখো আল্লাহর নবী আমাদেরকে পাঠিয়েছে। তুমি যদি মক্কায় থাকো গো, তাহলে তুমি তোমার সন্তানের ডাকে বের হয়ে আসো। নবী বলেছে তুমি যদি না যাও, তাহলে তোমার সন্তানের মুখ দিয়া কালিমা নসিব হইবে না। এমন অবস্থায় মক্কার আনাচে কানাচে কিতাবের বর্ণনাকারী কিতাবে লেখেন, অগ পৃথিবীর মানুষেরা মক্কা ঘুরে ঘুরে দেখে, পাহাড় পাহাড় থেকে জঙ্গল, গুহা পাতার করে নিচে সব জায়গায় করে দেখে, কেউ তো কবর পাইল না। দুইজন সাহাবী কাছে গিয়ে দেখে একজন বৃদ্ধ মহিলা বস্তির ভিতরে, গুহার ভিতরে কান্নার পানি থামে না, তার চোখের গুড়ি গাঢ় হয়ে গেছে, আর জবানি কথা আসে না, দাঁড়াইতে পারে না, বসতেও পারে না, বিছনাতে শুইয়া সন্তান বলে কান্দে আর ডাকে। হঠাৎ করে তাকায়া দেখে আল্লাহর নবীর সাহাবীরা এই বৃদ্ধ মহিলার বড় পেরেশানি। কাছে গিয়ে বলে, মা তোমার বাড়ি কোথায় গো? এই মহিলা বলে, তোমাদের বাড়ি কোথায় রে বাবারা? বলে, তুমি কি কোনো আলকামার কোনো মারে তুমি চিনোনি? এই মহিলা মুখটা ফিরাইয়া বলেন, যাও, আমি তার নাম শুনতে চাই না।
যুবকরা তোমরা শুনো, 10 মাস 10 দিন পেটে রেখেছি, এতে কোনো অসুবিধা নাই। 2 থেকে 2.5 বছর লালন পালন করে বড় করেছি, এতে কোনো অসুবিধা নাই। আমি সন্তানকে বড় করেছি, এতে কোনো অসুবিধা নাই। আমার পেটের সন্তান আমার সাথে এত বড় আচরণ, এত খারাপই করবে, এইটা আমার জানা ছিল না। আমার সাথে খারাপ আচরণ করার কারণে আমি তাকে বদদুয়া দিয়েছি, পৃথিবী থেকে ঈমান নিয়ে যেতে পারবে না, এই জন্য বদদুয়া করেছি। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীর কাছে 2 জন, এই 2 যুবক সাহাবী কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, 2 জন গিয়েছিলাম, এই বস্তির ভিতরে এক বৃদ্ধা মহিলা, উনির সন্তান নাকি আলকামা, বললাম তো আসলো না। আল্লাহর নবী বলেন, চলো আমি যাব, না হলে আমার আলকামার কালেমা নসিব হবে না। ও মুসলমান যুবক ভাই, আল্লাহর নবী কাদের উপর বর করিয়া মহিলাকে নিয়ে আসলো। মা, ভালো কথা, তুমি তোমার সন্তানকে মাফ করবা না, ভালো কথা, আসো, তোমার নিজের সামনেই আমার সাহাবী আলকামা, ওকে লাকড়ি দলা করে তাকে জ্বালায়া ফুরাইয়া দুনিয়াতে বিদায় করে দেব। ও মা, আমার সাহাবী আলকামা জাহান্নামের আগুনে জ্বলবে, এইটা আমি মেনে নিতে পারি না, এইটা আমি সহ্য করতে পারবো না। এমন অবস্থায় আগুনের ব্যবস্থা, লাকড়ির ব্যবস্থা যখন করলো, ও বাগিনী মা চোখ দিয়ে তাকায়া এখন পর্যন্ত চেহারা সন্তানের দিকে তাকায় না। যখন লাকড়িগুলো দুল করলো, এমন অবস্থায় লাকড়ির অবস্থা, টাল দিয়ে আগুনের ব্যবস্থা করলো। জিজ্ঞাসা করে, ওগো নবীজি, এই লাকড়ির আগুনের ভিতরে কাকে নিক্ষেপ করবেন? আল্লাহর নবী বলেন, মা, যেহেতু আপনি আপনার সন্তানকে দুনিয়াতে মাফ করবেন না, কালেমা তো জবানে বের হবে না, আমি নবীও তো বলাইতে পারবো না, আপনার চোখের সামনে আপনার সন্তানকে আগুনে পালায়া দিব। আমি যাতে বলতে পারি এই সন্তান বড়, মা বাবার অবাধ্য সন্তান, এই জন্য পুড়িয়ে দিয়ে দিলাম। এ যুবক ভাই, মা যখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর 10 মাস 10 দিনের কষ্ট ভুলে যায়, গলা কাটা শহীদের রক্ত ভুলে যায়, 2.5 বছরের দুধের দাম ভুলিয়ে যায়, সোনার মতন সুন্দর চেহারা দেখে মা একবার তাকায়া দেখে আলকামা জমিনে, মা এমন ভাবে দাঁড়া দেখে এই সুন্দর মুখটার দিকে তাকায়া বলে, ওগো নবীজি, আমি পারবো না গো নবীজি, আমি আমার সন্তান আলকামার মুখের দিকে তাকাইয়া আমার হৃদয়ের কষ্ট ভুলে গেলাম, আমার সন্তানকে মাফ করে দিলাম। নবী তাকায়া দেখে আলকামার জবান থেকে বের হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে মা বাবাকে যদি কেউ কষ্ট দেয়, এমন বিপদ আসবে, এই কথাই বোঝানোর জন্য বলছি। পৃথিবীতে মা থাকতে বাবা থাকতে কেউ যদি ইজ্জত না করো, তোমার কপাল বড় খারাপ। তুমি কপাল পোড়া যুবক ভাই, তুমি কপাল পোড়া বোন গো, তুমি তোমার মা বাবার কদর করো। ওরে যুবক ভাই, পৃথিবীতে মার বাবা থাকলে বোঝা যায় না, যেদিন চলে যাবে বড় বোঝা যায়। আমি আজকে বুঝি, বিগত বছর ওই মাদ্রাসার সবাই এসে মার জন্য নেক হায়াতির দোয়া করেছি। এই বছর তো মাকে নিজের হাতে কবরে রেখে আসছি, এবার তো আর হায়াতির দোয়া করতে পারবো না। বিগত বছর এই মঞ্চে দাঁড়াইয়া মার জন্য দোয়া চেয়েছি, এই বছর তো নিজের হাতে আমার মাকে আমি কবরে রেখে আসছি। ওরে যুবক ভাই, এই পৃথিবীতে মার চাইতে আপনার পৃথিবীতে কেউ না। এ যুবক ভাই, বালা করে শুনো, পৃথিবীর
যত ক্ষমতা আমার আপনার আল্লাহ রব বড় দায়িত্ব দেয়। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সাবধান মা বাবার সাথে খারাপ ব্যবহার করো না, ভালো ব্যবহার করো, সুন্দর আচরণ করো, কথা দিয়ে কষ্ট দিও না, আঘাত দিয়ে দিবা কথা। সাবধান মা বাবার সাথে এমন আচরণ করো না মন থেকে যেন বদদুয়া আসে, এমন কোনো কাজ করো না রে ভাই। ও যুবক, পৃথিবীর কোনো নেটওয়ার্কে যদি নেট না থাকে, স্যাটেলাইট প্রযুক্তি যদি পাওয়ার না থাকে, তুমি দেশে আছো না বিদেশে আছো, ওরে যুবক ভাই ও বাগিরির মার অন্তরে আল্লাহ এত বড় নেটওয়ার্ক দিয়েছে, বিদেশে থাকলে ও প্রতিবেশীর কাছে গিয়ে বসে কান্দে, জিজ্ঞাসা করে ও গো বোন তুমি কেন কান্দো বলো, বলে কেন কান্দি জানো না, আমার সন্তান দেশে থেকে বিদেশের বাড়িতে থাকে, আমার সকাল থেকে বুকে জ্বালা যন্ত্রণা, শান্তি আসে না, ঘুম আসে না, বড় টেনশন, আমার মনে বড় অশান্তি, আমার মনে হয় আমার সন্তান কোন বিপদে আছে। এই কথার দায়িত্ব, এই কথা বুঝার একমাত্র মায়ের অন্তরে বাবার অন্তরে দেয়। পৃথিবীর সবাই তোমাকে ছেড়ে যেতে পারে, অবাগিনী মার বাবা পৃথিবীতে কোনো সন্তানকে ছেড়ে যেতে পারে না। তুমি পাগল হও অথবা যে কোনো মেজাজের হও, কিছুই যদি মা বাবাকে না দাও, বেশি দিন যদি হয়ে যায়, একটু টেলিফোন অথবা মোবাইলে একটু কথাও যদি বলো বাবা কেমন আছো, তোমার শরীরটা কেমন, ওগো মা তুমি কেমন আছো, তোমার মনটা কেমন, কিছু লাগবে কি লাগবে না, এই কথা বলার আগেই মা বলে ওরে আমার সন্তান কোথায় আছো, কোন জায়গায় আছো, সুখে থাকিস আরামে থাকিস, আমার কিছু লাগবে না, আমি নামাজের মুসাল্লায় বসিয়া তোর জন্য দোয়া করি, আসমানি বিপদ থেকে যেন বাঁচায়, জমিনি বিপদ থেকে যেন বাঁচায়। এ যুবক ভাই ভালো করে শুনে রাখো, পৃথিবীতে কারো যদি মা দুনিয়াতে থাকে গো, বাবা যদি থাকে, সাবধান তওবা করো, মার পায়ে ধরে মাফ চাও, আল্লাহ মাফ করে দিবে। কার কার মা বাবা আছে? মাশাআল্লাহ। যাদের মা বাবা নাই ওরা মা বাবার জন্য নামাজের মুসাল্লায় বসিয়া দোয়া করবেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া মার জন্য করবেন, আল্লাহ আমাকে যেমন আদর করে লালন পালন করে আমার মা সব দুঃখ ভুলিয়া গেছে, ওগো বিচার দিনের মালিক তুমি আমার মাকে আদর করে আমার মার সকল গুনাহগুলো মাফ করে দাও। যদি মা দুনিয়াতে না থাকে কালার সাথে সম্পর্ক রাখো, যোগাযোগ রাখো, কালাও যদি না থাকে মার বোন শাশুড়ির সাথে তুমি ভালো ব্যবহার করো, শাশুড়িও যদি দুনিয়াতে না থাকে মা কার কার সাথে চলেছে এদেরকে খুঁজে খুঁজে মাকে যা জিনিস দেওয়ার মতন কিছু টাকা কিছু পান সুপারি তাদের হাতে উঠাইয়া মার জন্য দোয়া চাও, তাদের শান্তি, মার কবরে শান্তি। মা বাবার জন্য বড় নিয়ামত। যারা পৃথিবীতে মা বাবা পাইল, পাওয়ার পরও এই নিয়ামতকে ঠেলে দিল। দুনিয়ার শান্তি বড় শান্তি না, রাজনীতি করে শান্তি পাইবা না, টাকার মালিক হলো শান্তি পাইবা না। আমার আপনার রব এই কথাটাই বুঝায়া দেয়, ওরে পৃথিবীর গুলাম আমি আল্লাহ তোমাদেরকে দুইটা নিয়ামত দিলাম, এক নাম্বার হলো তোমার মা, দুই নাম্বার হলো তোমার বাবা। কোনো কিতাবের বর্ণনায় বলে পৃথিবীতে যদি নিয়ামত চাও মা বাবার সাথে ভালো ব্যবহার করো, দুনিয়াতেও তুমি সুখে থাকতে পারবা, পরকালেও তুমি সুখী হইবা। সাবধান, মার সাথে খারাপ আচরণ করো না, বাবার সাথে খারাপ আচরণ করো না। নিজের যদি কষ্ট হয়ে রে যুবক, ও পর্দানিশি মা সাবধান, নিজের মার সাথে যেমন আচরণ, শ্বশুরের সাথে এমন আচরণ
আচরণ করো, বাবার সাথে যেমন আচরণ, শ্বশুরের সাথে তেমন আচরণ করো, এমন খারাপ কাজ করো না। এই বেডি বলে ডাইকো না, অহত্য গালি দিও না। নিজের মাকে যেমন সম্মান করতা, শাশুড়িকে এমন সম্মান করো। নিজের বাবাকে যেমন সম্মান করতা, শাশুড়কে এমন সম্মান করো। দুনিয়ার জিন্দিগির ভিতরে তুমিও একদিন শাশুড়ি হইবা, তুমিও একদিন মা হইবা। সেই দিন বুঝবা মা বাবা কেমন জিনিস। এর আগে বোঝা যায় না, নিজে থেকেই বোঝা যায়। হঠাৎ করে ছেলে মেয়ে ফোন দিলে বোঝা যায় কেমন কইলালার আমারে। তাহলে আমার আপনার মার তো এরকম কইলালার আমারে। যাদের কলডা সন্তানের জন্য নারে না, লড়ে না, তাহলে বুঝতে পারবা এই মা বাপ হলো দুনিয়ার সার্থকীর মা বাবা। হৃদয় চুয়ানো বেতানো জোরানো মা বাবা হলো যাদের দৃষ্টির দিকে তাকাইলে দরদ মাকা দৃষ্টি পাওয়া যায়, যাদের অঙ্গের দিকে তাকাইলে মকবুল হজের সুমাপ পাওয়া যায়। নিঃস্বার্থে যদি কোনো সন্তানের জন্য মা বাবা দোয়া করে, আসমানে যত পর্দা আছে, জমিনে যত বরকত আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোনো মা কোনো বাবা যদি তার সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ তাকে বড় বানায়া দেয়। তাকায়া দেখো গো, এই পৃথিবীতে যত বুজুর্গ ওলি গাউস কুতুব সকলের পিছনের জিন্দিগি খুঁজলে মা আর বাবার দোয়া পাওয়া যায়। পৃথিবীতে যত নষ্ট হয়েছে যত সন্তান খুঁজলে পাওয়া যায় মা বাবার দায়িত্বের অবহেলা, এই জন্য নষ্ট হয়ে গেছে। দুইটি জিনিস করো রে বাবা। এক নাম্বার হলো সন্তান ছেলেই হোক অথবা মেয়ে হোক, তাদেরকে দিন শিখান, ইসলামের উপরে আমল শিখান। দুনিয়া থাকতেই যদি দেখা যায় তোমার চোখের সামনে তোমার ছেলে তোমার মেয়ে তোমার জন্য দান করে না, তোমার জন্য তোমার ছেলে মেয়ে তোমার জন্য নামাজ পড়ে না, তোমার চোখের সামনে তোমার ছেলে মেয়ে তোমার সাথে খারাপ আচরণ করে, মরতে হবে না, দুনিয়া থাকতেই বুঝতে হবে যে সন্তান জীবিত থাকতেই আমার জন্য দোয়া করে না, দান করে না, সদকা করে না, এই সন্তান মরলে আমার সম্পদ ভোগ করবে, আমার জন্য কিছুই দান করবে না। আর যে সন্তান দুনিয়ার থাকতেই তোমার জন্য দুনিয়ার জান আর মাল দুইটি জিনিস সদকায়ে জানিয়া, এক নাম্বার হলো যুবক ভাই মা বাবার জন্য নিজে দোয়া করা, নিজের হাতে টাকা থাকলে দান করা। যে ব্যক্তি দুনিয়াতে মা বাবা কবরে চলে যায়, দুনিয়া থাকতে মা বাবার বরণ পোষণের দায়িত্ব নেওয়া, সুখে দুঃখের পাশে দাঁড়ানো, কষ্টতে আছে কিনা, রিক্সাও যদি চালাও রে ভাই, ভ্যান গাড়ি যদি চালাও, সরকারি চাকরি করো, খেতে দিন মজুরি কাজ করো, অসুবিধা নাই, সম্পদ তোমাকে দেয় না, সম্পদের মালিক মা বাবা না, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু মা বাবার হক তোমার উপরে অনেক বেশি। এই দুনিয়ার আলো বাতাস দিয়ে তোমাকে দেখানো, তোমাকে যে বড় করলো, কষ্ট করে লালন পালন করলো, এটাই হলো পৃথিবীর সবচাইতে বড় সম্পদ, বড় নিয়ামত। এই জন্য দুনিয়া থাকতে মা বাবার সেবা করো, মরার পরে দুইটি জিনিস করো। এক নম্বরে দোয়া করে নামাজ পড়ো, নামাজ পড়ে দোয়া করো। দুই নম্বরে হলো কিছু কিছু টাকা পয়সা মা বাবার জন্য দান করো। আল্লাহ কবরে নেক সন্তানের দোয়া আর দানের ফজিলতে মা বাবার কবরের আযাব মাফ করিয়া দিবে। নারায়ে তাকবীর। নিয়ত আছে না ইনশাআল্লাহ যে উঠবাই।